আমি যেই দলই করি এটা কোনো মুখ্য বিষয় না। আমি এখন এনে সাধারণ মানুষ হিসেবে কথা বলতেছি। বাইরে আর ভিতরে করেন আর যাই করেন, আপনি তো ভোট চলাকালীন প্রচারণা করতে পারেন না ভাই। 5টার পরে দেখা গেলো যে আনন্দ উৎসব হবে, সেই উৎসবকে আমরা আরও উৎসাহিত করার জন্য আমরা হয়তো বা এখানে দর্শক হিসাবে আমরা এখানে উপস্থিত। নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি বিএনপিকে ভালোবাসি, এই জন্য আমি বিএনপি করি। সকাল থেকে ভিডিওতে দেখছি, ফেসবুকের ভিডিওতে দেখতেছি যে তারা বলতেছে যে ছাত্রদলের প্যানেলেরা তারা মানুষের কাছে ব্যানার পেস্টিং দিতেছে, অথচ নিজেরাই সেই প্রচারণা করতেছে। আপনি কি যদি বলেন এখানে এখানে এই মুক্তি গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অলরেডি এরিয়ার বাইরেও কিন্তু আপনি প্রচারণা করতে পারেন না ভোট চলাকালীন, এটা অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে তারা এটা দিতেছে, এইটা ছাত্রদল একটা কাজ করছে সকালবেলা, এটার বিরুদ্ধে তারা কি পরিমাণ যে প্রোপাগান্ডা ছড়াইছে যা বলার মতো না, কিন্তু তারা নিজেরাই তো এটা করতেছে। তো এটা কেন অনলাইনে দেয় না? এটার বিরুদ্ধে কেন করেন ভাই? আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী না, কিন্তু আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে বা আমি স্টুডেন্ট পলিটিক্স আমিও করি, সেক্ষেত্রে আমার অধিকার থেকে, আমার নাগরিক অধিকার থেকে আমি বলতেছি যে এটা কি অন্যায় না অন্যায় আপনারা বলেন। আমি ডাবির শিক্ষার্থী নই, কিন্তু এটা কি ন্যায় না অন্যায় এটা আপনারা বলেন। যেখানে শিবির এটাকে অন্যায় বলে, সেখানে তারাই আবার সেই অন্যায় কাজটা কিভাবে করে? আমি যেই দলই করি এটা কোনো মুখ্য বিষয় না। আমি এখন এনে সাধারণ মানুষ হিসেবে কথা বলতেছি। বাইরে আর ভিতরে করেন আর যাই করেন, আপনি তো ভোট চলাকালীন প্রচারণা করতে পারেন না ভাই। আপনি উদাহরণ ধরে তো লাভ নেই। এখন ডাবির শিক্ষার্থীরা কেউ আসলো না, আপনি বলছেন কেন? এখানে ডাবির শিক্ষার্থীরা আসলো না, বা ডাবির শিক্ষার্থীরা প্রচারণা শিক্ষার্থী করবে, কোনো দলের লোক হইতে বহিরাগত। আমি তো এটাই বলতেছি, বহিরাগতরা এখানে কেন প্রচার করবে? এখানে আসা এই প্রচারটা ডাবির স্টুডেন্ট করতে পারতো। আপনিও তো বহিরাগত। আমি বহিরাগত দেখেই তো আমি এটার জবাব দিতে করছি। আপনার দায়িত্ব আছে, এটা কি অন্যায় না? বহিরাগত যদি প্রচার করে আপনি বহিরাগত করতে পারবেন, এটা তো কোনো কথা না। অবশ্যই আপনাকে এটা প্রতিবাদ করতে হবে, যেখানে অন্যায় হবে। আপনি যেখানেই প্রচার করুক না কেন, নির্বাচন চলাকালীন তো এটা অন্যায় ভাই। আপনি কে? আমি আপনি যেরকম আমিও এরকম একজন সাধারণ। তাহলে অন্য কেউ করবে না, আপনি এটা নিয়ে আছেন কেন? স্টুডেন্টের দায়িত্ব এটা, এটা তো আপনার দায়িত্ব না। এটা সবার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। আপনি ডাবির স্টুডেন্ট যখন আন্দোলন করছে, আপনি কোন পক্ষের? আপনি আমি এটা কেন? এটা তো 100 গজ দূরে আছে, 100 গজ দূরে আছে, 100 গজের নিয়ম আছে তো। আপনি কি উল্টো পাল্টা শুরু করছেন? আপনি এটা হাতে কি লেখা আছে? মানে এটা হাতে কি লেখা? মানে এটা কি সমস্যা কি? এটা সমস্যা কি? এটা ছাত্রদল দিতে দেখেন না, এটা হাতে নিলেন না কেন? ঠিক আছে ভাই, আপনি চলে যান ভাই। দেখতে পাচ্ছেন বিএনপির লোকজন অর্থাৎ ছাত্রদলের বহিরাগত লোকজন ক্যাম্পাস এরিয়াতে এভাবে মব সৃষ্টি করে যাচ্ছে এবং বিএনপির বিভিন্ন লোকজন বিভিন্ন প্রবেশ মুখে জড়ো হওয়া শুরু করেছে। আমরা এরকম আরেকজন বিএনপি কর্মীর সাথে কথা বলে দেখি তারা কি জন্য এসেছে। আমরা এখানে মূলত আসা, আমরা এখানে আনন্দ উৎসব হবে, বিশেষ করে 4টার নির্বাচন শেষ হবে, 5টার পরে দেখা গেলো যে আনন্দ উৎসব হবে, সেই উৎসবকে আমরা আরও উৎসাহিত করার জন্য আমরা হয়তো বা এখানে দর্শক হিসাবে আমরা এখানে উপস্থিত। নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি বিএনপিকে ভালোবাসি, এই জন্য আমি বিএনপি করি। কেন এসেছেন এই জায়গায়? কেন আসেছি? নির্বাচন দেখতে আসি, দলকে ভালোবাসি, এই জন্য। জিতবে ছাত্র, বেশিরভাগ ছাত্রদল, বিএনপি। ছাত্রদল জিতবে কি জন্য মনে হলো আপনাকে? যেই কারণে ছাত্রদল সামনে নির্বাচন হলে তো আমরা যেরকম, এরপরে ছাত্রদল স্টুডেন্ট, ছাত্রদল বেশি, যে কোনো ভার্সিটি, এটা বড় দল না, ওই হিসাবে ছাত্রদল বেশি ছাত্র দেয়। আমরা দেখতে পাচ্ছি ট্রাকে করে লোক জমায়েত করছে ক্যাম্পাস এরিয়ায়। দিন যত গড়িয়ে যাচ্ছে, ভোটদানের সময় শেষ হচ্ছে, ততই প্রতিপক্ষ অর্থাৎ যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারই প্রতিপক্ষ গ্রুপগুলো
এভাবে লোক জমায়েত শুরু করছে ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন প্রবেশ মুখে। এভাবেই বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের বিএনপি সমর্থিত লোকজন, বিএনপির সমর্থকেরা এখানে এসে জড়ো বাঁধছে এবং বিকাল নাগাদ পরিস্থিতি কোন দিকে চায়, কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।